হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। চলো তোমাদের ইন্টিগ্রেশন যেটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করাই। ডেরিভেটিভ তোমাদের ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এবার হচ্ছে ইন্টিগ্রেশন, আর নির্দিষ্ট একটা হচ্ছে নির্দিষ্ট সমকাল, একটা অনির্দিষ্ট সমকাল। প্রথমে অনির্দিষ্ট সমকালটা তোমাদের এখানে কমপ্লিট করানোর পর নির্দিষ্ট সমকালটা করে দেওয়া হবে। তো চলো স্টার্ট করি। তার আগে একটু বলে নিই, দেখো ডেরিভেটিভে যে ফর্মুলাগুলো তোমরা ফলো করেছিলে এখানে সে ফর্মুলা রিভার্স। ওকে, ডেরিভেটিভে এক্স টু দি পাওয়ার এন এর আমরা কি ডেরিভেটিভ করেছিলাম? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি করেছিলাম? এক্স টু দি পাওয়ার এন সমান কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এখানে কি হচ্ছে, এখানে পাওয়ার ওখানে কমে যাচ্ছিল, এখানে বেড়ে যাচ্ছে। পাওয়ার ওখানে গুণে ছিল, এখানে ভাগে হয়ে যাচ্ছে। এখানে ডিএক্স এর ডেরিভেটিভ ওখানে কি ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ কি হচ্ছিল, ওখানে ওয়ান হয়ে যাচ্ছে, এখানে ডিএক্স এর ডেরিভেটিভ এক্স হয়ে যাচ্ছে। সাইনের ডেরিভেটিভ ওখানে কস ছিল, আর এখানে হচ্ছে সাইনের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস, আর কসের ডেরিভেটিভ ওখানে ছিল কি মাইনাস সাইন। এবার এখানে হবে কি কসের ইন্টিগ্রেশন শুধু সাইন হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। এই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা স্টার্টটা করছি। তো দেখো এখানে ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, হয়তোবা একটু অ্যাডজাস্ট করে লেখা আছে, ছোটো করে না নইলে আটছে না। তো তোমাদের যে ফর্মুলাগুলো ওটা খাতাতে থাকবে, পিডিএফে ওটা প্রথমেই দেখবে ইন্টিগ্রেশনের স্টার্টের সময়তে ওখানেই ফার্স্ট ফ্রন্ট পেজেই তোমরা ওটা পেয়ে যাবে। ওকে, তো চলো ফর্মুলাগুলো ওখানে পেয়ে যাবে। তো অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি। এখানে বলেছে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এক্সের সাপেক্ষে একটি নির্দিষ্ট ধ্রুবক কে এর সমাকল কত? কে এর সমাকল কত মানে কে এর ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে। তার মানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন কে ডিএক্স। ওকে, তো কেটা হচ্ছে কি ধ্রুবক, তাই কেটা সামনে চলে আসবে, ডিএক্স, কে ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন ডিএক্স, দেখো 2 নম্বর ফর্মুলা, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয় এক্স প্লাস সি, তাহলে কে এক্স প্লাস সি। সিটা এখানে কনস্ট্যান্ট টার্ম। ওকে, প্রত্যেক ক্ষেত্রে দেখবা ফর্মুলাতে প্লাস সি প্লাস সি প্লাস সি লেখা আছে, তো প্লাস সি যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশন ধ্রুবক, সমকল ধ্রুবক যেটা বলা হচ্ছে। ওকে, তো পরের 2 নম্বর কোশ্চেন নম্বর 2 এ দেখো, কোশ্চেন নম্বর 2 এ আছে এখানে ডিওয়াই ডিএক্স সমান 6x, এটার ইন্টিগ্রেশন করতে বলছে, দিয়ে দিল তোমাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল 6 এর সমাকল করো, বা সমাকল ডিওয়াই ডিএক্স এর সমাকল দিয়ে অপশান দিয়ে দেবে হয়তো যে এরকমটা দিয়ে দিতে পারে। এ নম্বর অপশান এক সাইডে লিখি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এ নম্বর অপশান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি, বি নম্বর অপশান হচ্ছে 3x স্কোয়ার প্লাস সি, সি নম্বর অপশান হচ্ছে 4x স্কোয়ার প্লাস সি, ডি নম্বর অপশান একটা ধরে নিচ্ছি কোনোটি নয়, দিয়ে দিল হয়তো এরকম। তো এবার এটা বলে দিল এত এর সমাকল সমান এই চারটার মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো প্রসেসটা কি দেখিয়ে দিই। ডিওয়াই ডিএক্স ইকুয়াল 6x, তাহলে ডিওয়াই 6x ডিএক্স, বোথ সাইডে কি করব সমাকল নেব। তো এখানে দেখো ডিওয়াই মানে কি ডিএক্স এর মতো, তো ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন ডিওয়াই বলতে গেলে এখানে ওয়াই হবে শুধু। ওকে, এবার এখানে 6 ইন্টু, দেখো এখানে এক্স এর কি আছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বলতে গেলে এক্স এর পাওয়ার কিছু নয়, মানে 1 আছে, তার মানে আমাদের 1 নম্বর ফর্মুলাটা আমাদের এখানে পড়বে। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস
সি, একটা আগেই বলেছি সমকাল ধ্রুবক আমাদের থাকবে একটা। ওকে, তো চলো লিখে নিই 6 × x² / 2 + c, 3 দুগুণে 6, তার মানে 3x² + c। এটা কোনটায় আছে? বি নম্বর অপশান আছে, তাহলে অপশান নম্বর আমাদের বি হবে রাইট অ্যান্সার। ওকে, দেখো প্রত্যেকটা অঙ্কের এরকমভাবেই অপশান হয়তো দেওয়া থাকবে, তো অপশানসগুলো আমরা দিচ্ছি না, এখানে শুধু জাস্ট অঙ্কটাকে কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটাই দেখাচ্ছি। তো ম্যাথ যখন তুমি ক্যালকুলেশন করতে পারবে অবভিয়াসলি অ্যান্সারটাও ফাইন্ড করে যাওয়া মানে করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনের দিকে এগোই। এবার আছে, এর আগে আমরা করেছিলাম কি সাইন এক্স ডিগ্রির ডেরিভেটিভ করেছিলাম। তো চলো এবার দেখি সাইন এক্স ডিগ্রির এবার ইন্টিগ্রেশন করে দেখি। হ্যাঁ, সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন করে দেখি। তো চলো কি হয়, এক্স ডিগ্রি না ওখানে এক্স ডিগ্রির কোনো ছিল না, ওখানে আমরা এক্স ডিগ্রিকে সরাসরি ডেরিভেটিভ করতে পেরেছি, না এখানে আমরা এক্স ডিগ্রিকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো। এক্স ডিগ্রিকে আমরা করব কি, এক্স ডিগ্রিকে ফার্স্ট আমাদের যেটা কাজ হবে, ডিগ্রিটাকে আমাদের কি আনবো, রেডিয়ানে নিয়ে চলে আসার চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন π/180 এক্স ডিএক্স। ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে আসার পদ্ধতিটা আগের ক্লাসে হয়ে গেছে। তো এবার এখানে দেখো সাইন এখানে কীরকম ফর্মুলাটা কীরকমভাবে আছে দেখো তো, সাইন এখানে এম এক্স, এই π/180কে যদি আমরা এম ভেবে নিই তাহলে সাইন এম এক্স, এই ফর্ম্যাটটাই আছে কিনা, ফর্মুলা নম্বর 10, ফর্মুলা নম্বর 10 সাইন এম এক্স ডিএক্স। দেখো এই ফর্মুলাটাতে আসছে, তাহলে মাইনাস এখানে হবে কি কস যেটা আছে সেটা বাই এম, মানে এম পোর্শন যেটা হবে সেটা নিচে নামিয়ে নেব। ঠিক আছে, তাহলে π/180 আর একটা সমকল ধ্রুবক, তাহলে এখানে 180/π হয়ে গেল, আর এই জায়গাটাতে আবার কস এক্স ডিগ্রি রেখে দিচ্ছি প্লাস সি, তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে এগোই। 4 নম্বর প্রবলেম, এখানে বলেছে ইন্টিগ্রেশন 2 3x dx, 2⁻³ dx। আচ্ছা, এটা সমান এর কি হবে সেটা বলেছে। ঠিক আছে, তো দেখো এটা আমরা কোন ফর্মুলার সঙ্গে মিল পাচ্ছি, 6 নম্বর ফর্মুলা, তাই না? এখানে এ মানে হচ্ছে 2, এম মানে 3, আর এক্স তো এক্সই, অসুবিধা নাই। তাহলে ও একদম সেম ফর্মুলাটা এখানে বসিয়ে দাও, তাহলে a⁴ মানে যেটা আছে সেটা রেখে দিলাম বাই এম, এম মানে এখানে 3 লগ ই বেস 2 প্লাস সি, এটা হয়ে গেল অ্যান্সার। তো দেখো তোমরা কিন্তু ফর্মুলাগুলো কিন্তু একটু মেমোরাইজ করার চেষ্টা করবে, অনেক সময়তে কি ফর্মুলাগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেম। তো ক্লাসের মাঝখানে আমি যেহেতু আসলাম, এখানে আসার একটাই কারণ কি হচ্ছে, এই ভিডিওটা আমি ফ্রি রেখেছি ওদের জন্য। অনেকজন বলছে স্যার ম্যাথসের ক্লাস কি হচ্ছে না, কিংবা ফিজিক্সের ক্লাস কি হচ্ছে না। তো ডেফিনেটলি ম্যাথস আর ফিজিক্সের ক্লাস ডেইলি বেসিসে 2-3টে করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এই ক্লাসটা ফ্রি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ম্যাথস কেমন করে তোমাদেরকে পড়ানো হচ্ছে। যদি তোমাদেরকে ভালো লাগছে তো ডেফিনেটলি তোমরা আমাদের গ্রুপে আসতে পারো। গ্রুপে জয়েন করার জন্য আমার পার্সোনাল নাম্বার তোমাদেরকে তো দেওয়াই আছে, 9609714558। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এখানে তোমরা কি জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ ফোন করো না, ফোন কল তোরা পসিবল হচ্ছে না, কারণ ধরে রাখো তোমাদের 3টা ব্যাচ ফুল হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য কি হচ্ছে, তোমাদের জাস্ট কি করবা, ওয়্যারলেস অপারেটর মানে WO
লিখবা, তারপরে এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, তোমাদেরকে আমি বলেছি 10-11 তারিখে ফুল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। এবার অনেকজনের কোয়ারি থাকছে কি স্যার আমরা এখন জয়েন করছি, তাহলে আমাদের কি কমপ্লিট হবে? তো তোমরা যদি 3 কিংবা 4 দিন আগেও জয়েন করো তাহলে ফুল ভিডিও তো তোমাদেরকে পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে জয়েন করো, তাহলে তোমরা 1 সপ্তাহ সময় পাবে। কি হচ্ছে, এখানে ফুল পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, আর আগে যত তোমাদের ক্লাসগুলো করানো হয়েছে সবগুলো একটা প্লেলিস্ট বানানো হয়েছে, আর পিডিএফগুলো ফুল ফার্স্ট ক্লাস থেকে দেওয়া হচ্ছে। এবার তোমরা ভাবছো কি হ্যাঁ ফার্স্ট ক্লাস যদি আমরা জয়েন করিনি এখন জয়েন করছি কি আগে ক্লাসগুলো পাবো কি পাবো না, ডেফিনেটলি পাবে। তোমাদেরকে জাস্ট কী করতে হবে, 100 রুপিজের পেমেন্ট করতে হবে, যেহেতু ফিসটা আমরা শুধুমাত্র 100 রুপিজ রেখেছি, অনেক কম সময় আছে তোমাদের হাতে, তার জন্য যে অ্যাটলিস্ট সবাই অ্যাভেল করতে পারো। আর ম্যাথস ফিজিক্সের জন্য এটা 100 রাখা হয়েছে। ম্যাথস ফিজিক্স জিকে অ্যান্ড রিজনিং আবার কী আছে, পড়ানোর মতন কিছুই নয়, যে কেউ পড়ে দিতে পারবে, কিন্তু ম্যাথস অ্যান্ড ফিজিক্সে একটু খাটনি আছে, তার জন্য এটা তোমাদের ফিস রাখা হচ্ছে। তো যদি তোমরা গ্রুপে জয়েন করতে চাও তো ডেফিনেটলি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, WO লিখে দিবে, ওখানে আমি প্রসিজার জানিয়ে দিব, কিছুই না, ফোনপে, পেটিএম, গুগল পে যাই কিছু আছে পেমেন্ট করে দাও স্ক্রিনশট পাঠিয়ে, তাহলে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফুল স্টাডি মেটেরিয়ালগুলো আর তোমাদের যেটা এই ক্লাস এর পিডিএফটা আছে ওটা আলাদাভাবে প্লেলিস্ট বানানো আছে, ক্লাস 1 থেকে একদম এখন ক্লাস নাম্বার 21 চলছে। দেখো 8 মানে 8 তারিখ মানে 8টাই দিন ক্লাস করেছি, 8 দিনে তোমাদের 21 মানে ডাবল থেকেও বেশি ক্লাস হয়ে গেছে, তোমাদের অনেকগুলো ক্লাসগুলো করানো হচ্ছে, ঠিক আছে। তো এখান পর্যন্তই বলা ছিল, যদি তোমরা ক্লাসে জয়েন করতে চাও তো এটা হচ্ছে তোমাদের নাম্বার 9609714558, এখানে WO লিখবা, তাহলে তোমাদেরকে প্রসিজার জানিয়ে দেওয়া হবে, তারপরে জয়েন করে দেওয়া হবে। তো চলো এবার ফেজল স্যারের ক্লাসগুলো কন্টিনিউ করো। আবার চলো আমরা ফিরে আসি আমাদের পরবর্তী ক্লাসে। তো তোমাদের এই যে ক্লাস প্রত্যেকটা সমস্ত তোমাদের টপিক কমপ্লিট করার পর তোমাদের মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে। হ্যাঁ, তোমাদের স্যার বলতে এটা ভুলে গেছে, তো এটা মক টেস্টের তোমাদের ব্যবস্থা থাকবে, 100 মার্কের মক টেস্ট হবে। ওকে, তো চলো নেক্সট আমরা পরবর্তী অঙ্কের দিকে এগোই। ইন্টিগ্রেশন e⁵ log x dx এর ইন্টিগ্রেশন, তাই না? চলো তাহলে করি। এখানে ইন্টিগ্রেশন এটার মান কত হবে, তো মানটা ডিফাইন করি। দেখো লগ আছে, লগ যখন থাকবে অবশ্যই অঙ্কটাকে ভালো করে অবজার্ভ করবে। ওকে, কারণ কি বেশ কিছু ক্ষেত্রে লগের আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো লগের আগে 5 আছে, তার মানে লগ x⁵ dx লিখতে পারি। ওকে, আমরা একটা ফর্মুলা দেখেছিলাম e⁵ m, ই বেস m বা m লিখলে কোনো সমস্যা নাই। তাহলে এটার মান কি দাঁড়ায়, m দাঁড়ায়। ওকে, এটার মান, তো সেই এখানে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, x⁵ dx। তাহলে x⁵ 5 + 1 বাই 5 + 1 + c, তাহলে x⁵ 6/6 প্লাস c হয়ে গেল এটার অ্যান্সার। ওকে, খুব সহজ অঙ্ক না, সহজেই হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তো চলো নেক্সট প্রবলেমের দিকে এগোই। দেখো কিছু কিছু অঙ্ক একটু ডিফিকাল্ট থাকতেই পারে বা থাকবেই, এমন কোনো ব্যাপার নয় যে সব অঙ্ক সহজ থাকবে, কিন্তু সবগুলোই ডিফিকাল্ট থাকবে এমনটা কখনো হয় না। ওকে, তো চলো নেক্সট। সব টাইপের অঙ্কগুলো একটা একটা করে কম বেশি করানোর চেষ্টা করছি। দেখো এটার ইন্টিগ্রেশন ভ্যালু কী হবে, তো এখানে এক্স দিয়ে ভাগ করা আছে, তাহলে x² x সেপারেশন করে দিচ্ছি, ভগ্নাংশের বিচ্ছেদ। হ্যাঁ, ভগ্নাংশের বিচ্ছেদ করে দিলাম, তাহলে এখানে x কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে, এখানে শুধু x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx, জাস্ট ফর্মুলা, x এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 1 + 1/1 + 1 প্লাস এখানে 1/x এর ইন্টিগ্রেশন, এটা কিন্তু 1/x এর ইন্টিগ্রেশন। দেখো 1/x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা এখানে আছে log x, তাহলে হয়ে গেল কত, log x প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট সমকাল ধ্রুবক, x⁵2/2 প্লাস log mod x প্লাস c হয়ে গেল এটার অ্যান্সার। ওকে,
তো আজকের সবশেষ যেটা ইন্টিগ্রেশনের লাস্ট অঙ্ক সেটা করাচ্ছি। অনির্দিষ্ট সমকল এটা হচ্ছে, হ্যাঁ, আর নির্দিষ্ট সমকল এরপর স্টার্ট করব। তো চলো, অনির্দিষ্ট সমকলের শেষ অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশান রুট এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে বলেছে এখানে। কোনো ব্যাপার নয়, চলো এগোই। এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স, তাহলে এটার আবার পাওয়ারের ইন্টিগ্রেশন হবে। এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1 প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে? 3/2 প্লাস সি। তাহলে 2/3 হয়ে যাচ্ছে, আর এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে, এটা আমাদের ফাইনালি আনসার পাওয়া গেল। তো দেখো, অনির্দিষ্ট সমাকলটা এখানে কমপ্লিট করা হলো। এবার নির্দিষ্ট সমাকলটা আমরা স্টার্ট করব। ফর্মুলা একই থাকবে, সেম ফর্মুলা, কিছুই চেঞ্জ হবে না। শুধু এখানে কি হবে, নির্দিষ্ট সমাকলে এখানে লিমিট দেওয়া থাকবে, আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকবে। হ্যাঁ, তো কীরকম সিস্টেমটা আমরা একটু দেখিয়ে দিই, বা অঙ্ক করেও দেখবো, অসুবিধা নেই। ফর্মুলা আমাদের সেম ফর্মুলা। ওকে, নির্দিষ্ট সমকালে আমাদের ফর্মুলা সেম ফর্মুলাই থাকবে, মানে নির্দিষ্ট সমকালে অনির্দিষ্ট সমকালের সমস্ত রুলসই ফলো হবে। শুধু একটু চেঞ্জ কী ছিল, মানে এর আগে কী হচ্ছিল, এক্স স্কোয়ার ডিএক্সের আমরা নর্মালি ইন্টিগ্রেশন বের করছিলাম। এবার হয়তো দেওয়া থাকবে এখানে 2, 3, এটা দেওয়া থাকবে। এটাই হচ্ছে নির্দিষ্ট সমকালের মানে লিমিট। এর নিচেরটাকে লোয়ার লিমিট, ওপরটাকে আপার লিমিট বলা হয়। তো একটা এক্সাম্পল, এটা বেসিক একটা খুব সহজ জিনিস দিই, বুঝিয়ে দিই। তাহলে এখানে কি হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন x³/3 হয়ে যাবে প্লাস সি। ঠিক আছে, x³/3, সরি একটু মিস্টেক হয়ে গেছে, এই সিটা হবে না এখানে, হ্যাঁ, কনস্ট্যান্টটা এখানে হবে না, কারণ এটা নির্দিষ্ট সমকল বলেছে, কারণ এটা লিমিট আছে। কোথা থেকে কোথা পর্যন্ত হবে, 2 থেকে 3। তো এখানে লিমিট ভ্যালুটা কীভাবে বসাতে হয়, এখানে 1/3কে কমন নিয়ে নাও, তাহলে x³/3, তাহলে 1/3কে কমন বাইরে রেখে দিলাম, আর এখানে 3³ ফর্মুলার মাইনাস এখানে। ওকে, এখানে হচ্ছে ফর্মুলার মাইনাস বসাতে হবে আমাদের। তো ফর্মুলার মাইনাস এখানে বসালে তারপর হচ্ছে পরে লোয়ার লিমিটটা বসিয়ে দেবো, 2 তাহলে হয়ে গেল 1/3 27 - 8, তাহলে হচ্ছে কত, 9 হাত থেকে 1, হ্যাঁ ঠিক আছে, তার মানে 19/3। ওকে, তাহলে হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এইভাবে এই প্রসেসটা হচ্ছে, লিমিট বসানোর প্রসেস হচ্ছে এটাই। ওকে, আচ্ছা চলো পরের অঙ্ক। সহজ কি, মানে বেসিক জিনিসটা একদম কীভাবে বসাতে হচ্ছে সেই সিস্টেমটা দেখানোর জন্য এটাকে আমি করলাম, তোমাদের একটা অ্যাপ্লাই দেখালাম। তো চলো এবার ফার্স্ট প্রবলেম, এখানে দেওয়া আছে লোয়ার লিমিট a টু b কে ডিএক্স, এটার মান ফাইন্ড করতে হবে। কেটা দেখো, এর আগে আমরা কে ডিএক্স এর ইন্টিগ্রেশন বের করেছিলাম। কে কে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, কে এক্স প্লাস সি। ঠিক আছে, কে এক্স প্লাস সি হয়, এটা ইন্টিগ্রেশন হয়। ঠিক আছে, এখানে যেহেতু এটা আমরা নির্দিষ্ট সমাকল করছি, ওটা অনির্দিষ্ট সমাকলে ছিল, আর এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল, তাই আমরা কেটা তো কী হয়ে যাবে, কনস্ট্যান্ট, তাই এটা বাইরে থাকবে। আর এখানে এক্স, এটা হয়ে গেল ডিএক্স এর ইন্টিগ্রেশন। আর এ টু বি লোয়ার লিমিট আপার লিমিট, তো আপার লিমিট বি, সবসময় তো ওপরটা আগে বসাবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি বি মাইনাস এ। এটার অ্যান্সার হয়ে গেল কি বি মাইনাস এ। ফার্স্টে আপার লিমিট বসিয়ে দেবে, তারপর ফর্মুলার মাইনাস, তারপর লোয়ার লিমিট। ওকে, এই স্ট্র্যাটেজি সমস্ত মানে সব লিমিট বসানোর ক্ষেত্রে মেনটেন করবে। চলো নেক্সট প্রবলেম। আজকেই পুরো ইন্টিগ্রেশন পোর্শনটা শেষ করে দেবো, আর বেশি কিছু নেই, অল্প কিছু আছে।
তোমাদের এই ক্লাসের বা আমার মেটেরিয়ালসের যেগুলো ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভের সমস্ত মেটেরিয়ালসের পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে গ্রুপে। a to b e to the power kx dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? e to the power kx এর ইন্টিগ্রেশন e to the power kx, আর e to the power k mx আছে। হ্যাঁ, mx বলতে গেলে এটাকে আমরা m ভেবে নিচ্ছি, তাহলে এটাকে নিচে কে হবে? তো এটার হচ্ছে লিমিট বসাও a to b, তাহলে এখানে x এর জায়গাতে বসাবো e to the power kb by k minus e to the power ka by k, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম। ইন্টিগ্রেশন a to b sin x dx, তো কি হবে? sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x হয়, লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে কি হবে? মাইনাস cos b, ফর্মুলার মাইনাস, আর এই মাইনাসে হয়ে যাবে কি প্লাস। তো আমি একটু আরো সহজ করার জন্য এটা লিখে দিচ্ছি মাইনাস cos a। ওকে, তাহলে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস cos a লিখে দিলাম মাইনাস cos b, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে গই। খুব ভালো কোশ্চেন আছে একটা। তো এখানে দেখো পরের কোশ্চেনে বলেছে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 0 to পাই cos n পাই dx এর মান কত? ইন্টিগ্রেশন এটার মান কত? n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই বলেছে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো cos nx এর ইন্টিগ্রেশন কি হবে? sin nx, এটা কি লিখেছি x হবে এটা, আচ্ছা n, তাহলে এখানে হলো কি 0 to পাই। এখানে দেখো এই লিমিট, এখানে লিমিটটা বসিয়ে নিই একবার, sin n পাই বাই n মাইনাস সাইন মানে 0, n এর সঙ্গে 0 গুণ করলে এটা 0 হচ্ছে 0 বাই n, এটা দাঁড়াচ্ছে। দেখো n ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, n এর মান যে কোনো মান যদি হয় 1 2 3 যা বসাবা তাই বসালে কিন্তু এটা, এখানে যদি 1 বসানো হয় 1 সাইন পাই বাই 1, তাহলে এখানে কিন্তু কি হচ্ছে 2 × 90 মাইনাস 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি n পায়ের মান, সাইন পায়ের মান হচ্ছে 0, তাহলে 0 মাইনাস 0 হয়ে যাচ্ছে, এটার কোনো কি হচ্ছে মান থাকছে না, তার মানে এটার আলটিমেট আমরা ভ্যালু পাবো কি 0। ওকে, আচ্ছা এরপরের নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, জিরো টু পাই সাইন থিটা ডিএক্স, এই সরি ডি থিটা হবে। তো চলো সাইন থিটার ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা 0 টু পাই, তাহলে এবার বসাও মাইনাস কস থিটা কেন বসাবো, পাই বসাতে হবে, লিমিট আপার লিমিট, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কস 0, তাহলে হচ্ছে মাইনাস কস পাইকে লিখতে পারি 2 × 90 মাইনাস 0 প্লাস
cos 0 এটা, ওকে। ওকে, তো দেখো 2 ইন্টু 90, এখানে কোঅর্ডিনেটে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড, ফোর্থ, এটা অল সাইন ট্যান কস, ওকে। অল মানে এখানে সাইন কস ট্যান কট কোসেক সেক সবগুলো এখানে পজিটিভ। সাইনের এখানে মানে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এবং সাইনের উল্টো কি কোসেক, এই দুটো ব্যতীত সবগুলো মানে এই দুটো ব্যতীত সবগুলো নেগেটিভ হয়ে যাবে। আর থার্ড কোঅর্ডিনেটে ট্যান আর কট ব্যতীত সাইন কস কোসেক সেক এগুলো সব কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ওকে। আর ফোর্থ কোঅর্ডিনেটে এটা কসের ঘর, এই কসের ঘরে কস এবং সেক ব্যতীত সবগুলো নেগেটিভ, কস সেক এখানে পজিটিভ হবে। তো এখানে দেখো 2 ইন্টু 90, 90 মানে এখানে ফার্স্ট সেকেন্ড কোঅর্ডিনেট, 90 মানে 0 সেকেন্ড কোঅর্ডিনেট কি সাইনের ঘর। এবার কি 2 থাকার জন্য ওয়ার্ড থাকা ইভেন থাকার জন্য কি হয়ে যাবে, কস কসই হবে, কস 0। এবার সেকেন্ড কোঅর্ডিনেট থাকার জন্য কস তো সেকেন্ড কোঅর্ডিনেটে নেগেটিভ, কারণ সেকেন্ড কোঅর্ডিনেট কার ঘর, সাইনের ঘর, সাইন আর কোসেক ছাড়া এখানে কেউ ওখানে পজিটিভ হবে না, তাই এখানে নেগেটিভ, তাই এখান থেকে একটা মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস কস 0। কস 0 মানে আমরা জানি 1, এখানে 1 হয়ে যাবে, তার মানে এটা 2 হয়ে গেল অ্যান্সার, ওকে। ক্লিয়ার হলো এটা। নেক্সট প্রবলেম আছে তোমাদের, ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এটা আছে। তো দেখো এখানে একটা ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্সের একটা ফর্মুলা, হ্যাঁ, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা। এখানে ইনভার্সের ফর্মুলাগুলো লেখা নেই, তো এটা লিখে দিচ্ছি একটু। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, আর 16 নম্বর হচ্ছে কট ইনভার্স এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, ওকে। তো চলো এখানে ট্যান ইনভার্স এক্স ডিএক্স এর ফর্মুলাটা এখানে লিখে দিই, এই বলে দিই। তাহলে এটা আমাদের সে কি এটা আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, ওটা তো সরি সরি সরি, এটা ডেরিভেটিভে ছিল, হ্যাঁ ডেরিভেটিভে ছিল, তো এটা উল্টো হয়ে গেল, ট্যান ইনভার্স হয়ে যাবে, এটা উল্টো হয়ে যাবে। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ছিল 1 বাই 1 এক্স স্কোয়ার প্লাস 1, এটা উল্টো ছিল, উল্টো হয়ে যাবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান ট্যান ইনভার্স এক্স, এরকমটা হবে। তো আমরা এখানে ওটা 15 নম্বরটার মতো মিল, তো আমরা এখানে কি লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স 0 to 1 ট্যান ইনভার্স এক্স এর মান কি 1 মাইনাস ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 মান হচ্ছে 0, ওকে। তো আমরা এখানে ইনভার্স মেথডগুলো এখানে ইউজ করার চেষ্টা করব, যে মানটা ফাইন্ড করব। ট্যান ইনভার্স 1 মানে ট্যান কতর মান 1, ট্যান হচ্ছে পাই বাই 4 এর মান হচ্ছে 1, ওকে। তো মাইনাস ট্যান ইনভার্স ট্যান 0 মান হচ্ছে 0, তাহলে এখানে ইনভার্সের সঙ্গে এটা কেটে যাচ্ছে, তো তোমার এখানে পাই বাই 4 থাকছে আর মাইনাস 0, মানে তোমার এটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে, ওকে। তো চলো আজকের নির্দিষ্ট সমাকলের শেষ অঙ্ক মানে লাস্ট অঙ্কটা আজকে করে দিচ্ছি, দিয়ে ইন্টিগ্রেশনটা পুরো কমপ্লিট করে দিলাম, আর একটাই আছে, তাহলে এটা শেষ হয়ে যাবে। চলো এগোই। ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 কস স্কোয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। তো
তো ঠিক আছে, দেখো এখানে কস স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা এখন পর্যন্ত ফর্মুলা পাইনি। ওকে, তো এখানটা একটু সিম্পলিফাই করে নিলেই হয়ে যাবে, আর কিছুই না। একটা হাফ গুণ করে নেব 0 to π/2 2 cos স্কয়ার এক্স ডিএক্স। এই 2 cos স্কয়ার এক্স এর ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি 1 + cos 2x। তাহলে হাফ 0 to π/2 1 + cos 2x dx। হাফ রেখে দাও, ইন্টিগ্রেশনটা ভেঙে ভেঙে করে দিই। ইন্টিগ্রেশন 0 to π/2 1 এর সঙ্গে ডিএক্স গুণ করলে এটা হয় প্লাস হাফ ইন্টিগ্রেশন 0 to π/2 cos 2x dx। তো এবার এখানে দেখো ইন্টিগ্রেশনটা আমরা করে নিই, তাহলে হাফ হয়ে গেল ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স 0 to π/2 প্লাস হাফ কসের ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2 0 to π/2। তো এখানে মানটা বের করে দিচ্ছি। চলো মানটা উপরে লিখি, এখানে অসুবিধা হবে লিখতে। হাফ এক্স এর মানটা এখানে π/2 বসে দিলেই হলো, π/2 - 0 প্লাস হাফ। এখানে হাফটা এখানে বাইরে বের করে নিচ্ছি, তো 4 করে দিলাম, এটা ক্যালকুলেশনটা আরও সুবিধা হয়ে যাবে। π/2 এখানে যদি বসিয়ে দিই তাহলে sin 2 × π/2 মাইনাস sin 0 হয়ে যাবে। সাইন নিচের লিমিটটা যে 0 আছে তাই sin 0 হয়ে যাবে এটা। তাহলে হয়ে গেল কত এখানে π/4 প্লাস π/4, এটা কেটে গেল sin π, sin 180 ডিগ্রির মান হচ্ছে 0 হয়, তাহলে এটা ইন্টু 0, আর sin 0 মান তো 0 হয়ে যাচ্ছে অবভিয়াসলি। তাহলে এটা হয়ে গেল কত π/4। তাহলে আমাদের এটা ফাইনালি আমরা এটা শেষ করতে পারলাম। তো দেখা যাক। সো গাইজ, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই একটা লাইক করবে। আর ক্লাস যদি পারচেস করতে চাও কেউ, তাহলে ডিসক্রিপশানে তার সমস্ত লিংক দেওয়া থাকবে, তো সেখানে মানে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া থাকবে, অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।